আজকে আমার আকাশো রেফ 7টা নিয়ে আজকে প্রথম ভিডিও করতে বের হয়ে গেলাম। সত্যি বলতে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঢাকা সিটিতে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ভিতরেই বেরোয় গেলাম। একটা ভালো এনভায়রনমেন্ট। আমার একটা মিটিং ছিল, তো সেই মিটিংটা শেষ হলো। শেষ হওয়ার পরে দেখলাম যে আবহাওয়াটা ফুললি মেঘলা এবং প্রচুর বৃষ্টি। এখন একটু কম আছে, তো ভাবলাম এই ফাঁকে ফার্স্ট ভিডিও শ্যুটটা করে ফেলি, যে দেখি এটার কোয়ালিটি কেমন। আমি জানি না এটার কোয়ালিটি কেমন আসবে। সো ভিডিও শ্যুটটা করার পরে হয়তো বুঝতে পারবো, যখন আমি দেখবো যে ভিডিও কোয়ালিটি কেমন। 4K 30 fps এ ভিডিও করতেছি। আর সেই সাথে মোটো ব্লগিং এর জন্য শুনেছি যে এই ইটা মানে এই ক্যামেরাটা, অ্যাকশন ক্যামেরাটা নাকি বেশ ভালো। আর এত চিপ প্রাইসে আসলে এর থেকে ভালো সোর্স আমি আর খুঁজে পাইনি, সত্যি কথা যেটা বলি। আমি এটা কেনার সময় বিভিন্ন ধরনের রিসার্চ করেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে চিপ প্রাইসে বা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে বেস্ট কোনটা হয়। তো দেখলাম যে সবাই এটাকেই সাপোর্ট করেছে, যে এটাই খুব ভালো হবে। আমি আসলে এখন গুলশান 2 থেকে গুলশান 1-এর দিকে যাচ্ছি, একটু রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর থেকে যাচ্ছি, যাতে জ্যামটা না পড়ে। হ্যাঁ, তো এখন চিন্তা করেছি, যেহেতু আমি সেলসে কাজ করি, আমি আইটি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছি এবং পুরোটাই বিজনেস রিলেটেড। এই ইস্যুতে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো ভাবলাম যে এই যাওয়াটাকে যদি আমি ব্লগিং আকারে করি, আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও অনেক কাজে আসবে। যেমন ধরেন, আমার কথাবার্তা বলার ভিতরে হয়তো আমি অনেক সময় কর্পোরেট নিয়ে কথা বলবো, অনেক সময় কালচার নিয়ে কথা বলবো, মানে যখন যেটা মনে যাবে তখন সেটা নিয়ে হয়তো আমি কথা বলবো। বাট সব কিছু মিলে যেটা মনে হয়েছে যে তাহলে এটা দিয়ে যদি মানুষের উপকারে আসে, যে মানুষ যদি অনেক কিছু তথ্য জানতে পারে বা জানতে চায়, সো এটা খারাপ কি? আচ্ছা, আমার বামে, আমার এটা হচ্ছে মানারত ইন্টারন্যাশনাল স্কুল। আমার বামে দেখা যাচ্ছে এটা ওয়ান অফ দ্য পপুলার ইংলিশ মিডিয়াম স্কুল বাংলাদেশের। সো এটা গুলশান 1 এবং 2-এর মাঝখানেই বলা যায়। হ্যাঁ, মাঝখানেই বলা যায়, সামনে দিয়েই আমি যাচ্ছি। আবহাওয়াটা আজকে খুব সুন্দর, মানে গাছগুলা পানি পেয়ে এত তাজা হয়ে গেছে, উপরে দিকে তাকলে দেখেন সব সবুজ আর সবুজ। তো একটা ব্যাপার অবশ্য খেয়াল রাখা দরকার, যারা আসলে মোটো ব্লগিং করে বা করতেছে, তাতে ব্লগিং এর সাথে সাথে তাদেরকে একটু সাবধানে খেয়াল রাখতে হয় যে খুব বেশি এইটা দিকে ফোকাস থাকলো, ওদিকে যদি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো বিশাল বিপদ। তো এটা একটা খেয়াল রাখার বিষয় আছে। সো এটাও একটু সাবধানে হ্যান্ডেল করতে হচ্ছে। যারা ব্লগিং করেন তারা অবশ্যই এটা মেনটেন করেন, বা যারা নতুন করবে তারাও মেনটেন করবেন। আমি আসলে আগে ব্লগিং করতাম টুকটাক, বাট ওই সময় প্রফেশনের কারণে সবসময় কন্টিনিউ করা হয় নাই। তো ভাবছি এখন আবার নতুন করে এটা শুরু করি। তো সেই সূত্রে এটা শুরু করা, এবং সেই সাথে একটু টেস্টও করা যে এই ক্যামেরাটা আসলে কেমন পারফরমেন্স দেয়। হ্যাঁ, তো এমনিতে তো আসলে অ্যাকশন ক্যামেরা যদি ভালো ব্র্যান্ডের কিনতে যান তাহলে অনেক প্রাইস পড়ে। প্রায় আমি দেখলাম যে গোপ্রো বা ডিজি এগুলো 50 থেকে 70 হাজার টাকা প্রাইস পড়ে। বা সেই হিসাবে এই অ্যাকশন ক্যামেরাটা মাত্র 13 হাজার টাকা। বাট সেই হিসাবে আমি এটার ফিডব্যাক ভালো পেয়েছি, রিভিউ ভালো পেয়েছি। কিছু তো ঝামেলা থাকবেই, বাট আপনার প্রাইসিং এর থেকে কনসিডার করলে এই ঝামেলাটাকে আপনি কনসিডার করতেই পারেন। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে এটা একটা ভালো অ্যাকশন ক্যামেরা হয়তো বা হবে। সো ভিডিও কোয়ালিটি এবং আদার্স সব কিছু দেখার পরে হয়তো আমি বুঝতে পারবো যে এটার কোয়ালিটি কেমন, এবং আপনাদের সাথে হয়তো আপনারাও ভিডিওটা যখন দেখবেন তখন আপনারাও বুঝতে পারবেন। আর আমরা এখন আছি রোড নম্বর 16, গুলশান রোড নম্বর 16-তে। এটার একটা মজার বিষয় কি জানেন, মানে মজার বিষয় হচ্ছে যে যারা বাইকার তারা আসলে অলিগলি সব কিছুই কম বেশি চেনে, যে কোথা থেকে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, কোথা থেকে জ্যাম কম হবে। এটা আমরা বাইকাররা খুব ভালো করে জানি। তো সেই সূত্রেই যাচ্ছি। আমি অবশ্য একটু আস্তে ধীরে রাইড করতেছি, যেহেতু ব্লগিং করতেছি ভাবলাম যে একটু আস্তে ধীরেই যাই, তাহলে বিষয়টা ভালো দেখা যায় আর কি। আর মেঘলা আকাশে মানে বৃষ্টির সিজন তো আরও মজা। মানে সত্যি কথা বলতে এখন কোনো রোদ নাই। আর আমি আসলে একটা ওয়ার্কশপ থেকে বেরোইছি, মানে একটা গ্লোবাল কোম্পানি যারা ইআরপি সেল করে বাংলাদেশ মার্কেটে, ওডো, ওদেরই একটা ওয়ার্কশপ ছিল। সো ওই ওয়ার্কশপ থেকে বের হয়েছি, যদিও মিটিংটা শেষ হতে আরও ঘন্টাখানেক বাকি থাকবে, বাট তার আগে আমি বের হয়ে গেছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে বাকি মিটিংটা যেভাবে যাচ্ছে এটা খুব বেশি আমার জন্য খুব বেশি ইফেক্টিভ না। তো এই কারণে ভাবলাম তাহলে বের হয়ে যাই, এবং আবহাওয়াটা ভালো আছে, তাহলে এই সুযোগে একটু ভিডিওটা টেস্টও করে ফেলি। তো সেই সূত্রে আর কি ভিডিওটা টেস্ট করা।
যে দেখি ইয়াটা, আর যে আবহাওয়া, এই আবহাওয়াতে আসলে বাইক চালায় মজা আছে, খুবই মজা। কারণ যেহেতু এখানে মানে অন্যভাবে যদি আমি বলি যে এখানে কোনো নাই, আপনার কোনো জ্যাম নাই বা ইভেন রোদ নাই, একদম হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশ। মাঝখানে প্রচণ্ড গরম ছিল ঢাকায়, এখন হঠাৎ করে বৃষ্টি হতে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আসছে। সো এই সুযোগটা কাজে লাগাই। সামনে আসলে অনেক গাড়ি আছে, একটু ছোট ছোট মনে হচ্ছে একটু ইয়া পড়ছে আর কি। এটা জ্যাম না ঠিক, আসলে গলির ভিতরে যে মাঝে মধ্যে একটু ছোট জটলা পড়ে না, ব্যাপারটা এরকম। আর এই পাশে অনেক ফুলের দোকান। বাহ, মানে গুলশানে কেউ আসলে এখানে ফুল কেনে আর কি, যারা ফুল টুল কিনে টিনে, এখানে অনেক অফিস কর্পোরেট ফুল টুল এখান থেকে নেওয়া যায়। মানে কর্পোরেটে যদি কেউ কাউকে গিফট করতে চায় ফুল বা এই জিনিসগুলো এখান থেকে পাওয়া যায়। তো আমি একবার চিন্তা করেছিলাম যে আমি আসলে গুলশান এক হয়ে পুলিশ প্লাজার সামনে দিয়ে যাবো কিনা। তারপরে ভাবলাম যে না, গুলশান এক হয়ে পুলিশ প্লাজার সামনে দিয়ে না যেয়ে বেটার হচ্ছে গুদারাঘাট দিয়ে যাওয়া। যেহেতু গুদারাঘাট দিয়ে যদি আমি যেতে পারি, ওখান থেকে ঢুকে হাতির জেলে ঢুকে যাওয়া। মানে হাতির জেলে আসলে একটা ব্যাপার কি জানেন, হাতির জেলে আমার রাইড করতে বেশ ভালো লাগে। একেবারেই মানে বিয়ার রাস্তা, আপনার ছোটোখাটো রাস্তা না, অনেক বেশ বড় রাস্তা এবং ফাঁকাই থাকে, আপনি ইচ্ছা মতো বাইক টানতে পারেন। কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, যত বেশি ফাঁকা থাকবে তত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, মানে ভয়ও বেশি থাকে, বিশেষ করে বাইকগুলা। সো এটাকে অ্যাভয়েড করে যতটা সম্ভব যাওয়াটা ভালো। তো আমি চেষ্টা করি যতটুকু সেফলি রাইড করা যায়। তা না হলে হয় কি, ওই অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা এটা হয়ে যেতে পারে। তো দেখা যাক, আমি আসলে হাতির ঝিলের পাশেই আসছি, বাট গুলশান সাইডে আসি। এখান থেকে গুদারাঘাটে চলে যাব, দেন ওখান থেকে ইউটার্ন নিয়ে হাতির ঝিলের পাশ দিয়ে ঢুকে হাতির ঝিলের মেইন যে রাস্তা ওইখানে যাব আর কি। তো মানে এই যে রিক্সাগুলা, এটারে তো আমরা বাংলা টেসলা বলি, বাট এই টেসলাগুলারে নিয়ে খুব বিপদে আছি ভাই। কারণ এইগুলা কখন কোন সময় এসে মেরে দেয়, এটা বাংলাদেশের টেসলা, যে আপনি বুঝতেও পারবেন না এরা কখন ডানে যাবে কখন বামে যাবে, এটা বোঝা খুব মুশকিল। যেমন ধরেন এই যে দেখলেন গাড়িটা, ও দেখলো একটা গাড়ি সামনে দিয়ে যাচ্ছে, তারপরে দেখেন ও এসে আমার সামনে এসে পুরো রাস্তাটা আটকে দিয়ে দিল। আমি তো স্লোলি ছিলাম, যার কারণে আমি স্পটে দাঁড়ায় গেছি। যদি আমার কোনো হাই স্পিড থাকতো তাহলে ওর সাথে মেরে দিতাম। ব্যাপারটা দেখেন, এদের আসলে ব্যাপারটা কি, এদের তো ডানে যাবে না বামে যাবে কোনো সিগন্যাল নাই, যার কারণে এটা বোঝাও যায় না যে কোথায় সিগন্যাল আছে। হ্যাঁ, এই রাস্তাটা আমার বেশ মজা লাগে। যেমন ডান পাশে যদি একটা ঝিল, বাম পাশে একটা ঝিল, মাঝখানে রাস্তা, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যদি কেউ দেখেন, বেশ মজার জিনিসটা। এবং আবহাওয়াটার সাথে আরও মানে মজাটা আরও জমে গেছে আবহাওয়ার সাথে। এবং ওইটা হচ্ছে গুলশানের কি বলে এটাকে, ওই যে ওয়াটার বাসের টার্মিনাল। এখান থেকে ওয়াটার বাসে উঠে আপনি রামপুরা ব্রিজ, পুলিশ প্লাজা, তারপরে আপনার কি বলে ওই এফডিসি যেতে পারবেন। সো আমি নর্মালি ওয়াটার বাসে চড়তে বেশ পছন্দ করি, আমি সুযোগ পেলেই উঠি, কারণ এটা বেশ আরামদায়ক। যদিও পানিটা একটু গন্ধ আসে, বাট তারপরে বলবো যে এটা খুব আরামদায়ক, জ্যাম ফ্রি যাওয়া যায়। তো সেটাই চেষ্টা করতেছি।